রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির রহস্যজনক আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানি নিষ্কাশন করেছে ফায়ার সার্ভিস। তবে সেখানে কি পাওয়া গেছে সে বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। রোববার দুপুর ২টার আগ মুহূর্তে এই সেচ কাজ শেষ হয়। এর আগে বেলা 11:30টার দিকে ওই ভবনের সেচ কার্যক্রম শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনের নিচে থেকে সেচ যন্ত্রের মাধ্যমে তোলা হয়েছে পানি। আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা ও ভাঙা ইটের টুকরা দেখা গেছে। সেচ যন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লেকে ফেলা হয়েছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের বাড়ি সম্প্রতি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওই ঘটনার পরে সেখানকার একটি ভবনের নিচে কয়েকতলা ফ্লোরের সন্ধান মেলে। অনেকের সন্দেহ সেই আন্ডারগ্রাউন্ড বা বেজমেন্টে গোপন আটক কেন্দ্র বা আয়নাঘর থাকতে পারে। সেই রহস্য উন্মোচনেই আজ ভবনের নিচে জমে থাকা পানি তুলে ফেলার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে বলার মতো কিছুর সন্ধান মেলেনি। পানি সেচের সময় সেখানে ভিড় জমায় উৎসুক জনতা। সে সময় ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছিলেন, বৃষ্টির পানি নিচে গিয়ে জমে থাকতে পারে।